আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জুমার দিন সবচেয়ে পবিত্র একটা দিন। এই দিনে বিশেষ কিছু আমল হাদিসের মধ্যে পাওয়া যায়, যে আমল করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটবর্তী হওয়া যায়। আসুন এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতেন এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতেন। সুতরাং জুমার দিনে যদি আপনি দুরূদ পাঠ করেন, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে যে ব্যক্তি দুরূদ পাঠ করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে ভরপুর করে দেন। এমনিতেই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুরূদ বহন করার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা এই দুরূদ বহন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং আমরা জুমার দিনে বেশি বেশি করে আমরা দুরূদ পড়ব। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কোন দুরূদ পড়বেন। আসলে দুরূদ তো অনেক প্রকারের দুরূদ রয়েছে। সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পড়তে পারেন। এটা পড়লে অনেক বেশি পরিমাণে দুরূদ পড়া হয়। সুতরাং আমরা এই ছোট দুরূদটা বেশি করে আমল করার চেষ্টা করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা বেশি করে ইস্তেগফার করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পড়তেন। সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ আমলগুলো করব।